অঙ্কটিতে বলা হয়েছে কোনো একটি এক্স ওয়াই জেড এর নিয়োজিত মূলধনের অনুপাত 2:3:7। ব্যবসা চলাকালীন জেড মারা যাওয়ায় এক্স ও ওয়াই ঠিক করে যে জেডের লভ্যাংশ 5:4 অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। তাহলে এক্স ও ওয়াই এর লভ্যাংশের নতুন অনুপাত কী হবে? মানে প্রথমে অনুপাত ছিল 2:3:7। এবার এই যে 7 মানে 7 ভাগ অংশ আছে জেডের, সেই অংশটা জেড মারা যাওয়ার পরে এক্স এবং ওয়াই নিজেদের মধ্যে 5:4 অনুপাতে ভাগ করে নিয়েছে। নেওয়ার ফলে কী হলো, এখানে 2:3 অনুপাতে পাচ্ছিল, আবার 5:4 অনুপাতে নিল। এই দুটো মিলিয়ে মোট যে লভ্যাংশ হচ্ছে তার অনুপাত কত সেটা বার করতে হবে। তাহলে আমি যদি ফার্স্ট লিখি, প্রথম অনুপাত কত ছিল? 2:3:7। জেড এবার মারা গেল, তার মানে এই যে 7 ভাগ, যদি আমি মনে করি এখানে 7 ভাগই আছে জেডের, সেই 7 ভাগটা এক্স এবং ওয়াই কত অনুপাতে নেবে? সেকেন্ড, 5:4 অনুপাতে। এইবারে দেখা যাচ্ছে যে এখানে লভ্যাংশের মোট পরিমাণ বলেনি, যেহেতু এখানে এক্স এবং ওয়াই 5:4 অনুপাতে জেডের 7 ভাগ নিয়ে নিচ্ছে, তাহলে আমরা এখান থেকে একটা ক্যালকুলেশানে আসতে পারি। এখানে যদি অংশ দুটো আমি যোগ করি, 5 আর 4 যোগ করে পাবো 9, কিন্তু জেডের অংশ কত? 7, আর এখানে পাচ্ছি কত? 9। তাহলে এই দুটো তো সমান হতে পারে না, 7 আর 9। তাহলে এই দুটোকে যদি আমি সমান করতে চাই তাহলে কি করতে হবে? এখানে 9 গুণ করতে হবে 7-এর সঙ্গে, আর এখানে 7 গুণ করতে হবে। করলে আমি এখানে কত পাবো? 63 অংশ, এখানে পাবো 63 অংশ। তাহলে দু ক্ষেত্রেই আমাদের জেডের পরিমাণটা, যে লভ্যাংশের পরিমাণ ছিল জেডের, সেই লভ্যাংশের পরিমাণটা আমি 63 পেলাম। এটা আমরা একটা মনে মনে ধরে করলাম। এইবার এখানে যেহেতু জেডের 7 অংশের সঙ্গে 9 গুণ করেছি, সেহেতু আমরা কি করব? অনুপাতে থাকলে যে কোনো যে অংশগুলো থাকে, একটা অংশের সঙ্গে যাই গুণ করবো না কেন, বাকি অংশগুলোর সঙ্গে সেইটাই গুণ করতে হবে। যেমন এখানে 9 7-এর সঙ্গে গুণ করেছি, তাই এখানে 9 একবার 2-এর সঙ্গে গুণ করতে হবে, একবার 3-এর সঙ্গে গুণ করতে হবে। আর এইটা হচ্ছে এক্সের অংশ ছিল, আর এটা ওয়াইয়ের ছিল, আর এটা ছিল জেডের। এখানে এটা এক্স আর এটা ওয়াই। 9 যদি 2-এর সঙ্গে গুণ করি পাবো 18, মানে এটা হচ্ছে এক্সের মান হলো, মানে অংশের পরিমাণ। আর 9 যদি 3-এর সঙ্গে গুণ করি তাহলে পাবো কত? 27। এটা হচ্ছে ওয়াইয়ের পরিমাণ পেলাম। সেম এখানে যেমন এদের যে অনুপাত আছে 5:4, এর সঙ্গে এই 9-এর সঙ্গে আমরা গুণ করেছিলাম 7, যোগ করে প্রথমে 9 পেলাম, তারপর 7 গুণ করেছিলাম। সেই 7 আমরা এখানে একবার 5-এর সঙ্গে গুণ করব, আবার এখানে একবার 4-এর সঙ্গে গুণ করব। করলে আমরা কত পাবো? 5-7 35, এটা হচ্ছে এক্সের অংশ, আর 4-7 28, এটা হচ্ছে ওয়াইয়ের অংশ। তাহলে প্রথমটাতে আমরা এক্স কত পেলাম? 18। তাহলে আমি এখানে যদি এক্স লিখি, প্রথম থেকে 18 পেলাম, দ্বিতীয়তে পেলাম 35, আমি দুটো যোগ করে দেবো। যোগ করলে হবে কত? 53, 53। এবারে ওয়াই, প্রথমটাতে ওয়াইয়ের মান কত পেয়েছিলাম? 27, দ্বিতীয়তে 28, যোগ করলে পাবো 55। দুটো অংশ আমি এক্স ওয়াইয়ের পেয়ে গেলাম। এবারে নতুন যে লভ্যাংশের অনুপাত আছে এক্স এবং ওয়াইয়ের, সেটা বার করতে বলেছে। সেটা তাহলে কত হবে? এক্সের হচ্ছে 53, অনুপাতের চিহ্ন 55। এদের দুজনকে পরস্পর মৌলিক সংখ্যা হওয়ার জন্য এদেরকে আর উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। তাহলে এটাই আমার উত্তর হবে। এক্স ও ওয়াই এর লভ্যাংশের নতুন অনুপাত কি হবে? 53:55। এটাই হবে কারেক্ট অ্যান্সার।